Hey everyone, welcome back to Spice Bangla. ইফতারে বানাতে পারবেন এরকম আরেকটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আলুর পেঁয়াজু অথবা আলু পাকোড়া। খুবই মজার খেতে এই পাকোড়াটা, আর বানানোটাও খুব সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বলে আমি এরকম একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে মাঝারি সাইজের এরকম দুটো আলুকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনাদের কাছে গ্রেটার না থাকলে আপনারা ছুরি অথবা বটি দিয়েও আলুগুলোকে একদম পাতলা আর মিহি করে কুচি করে নিতে পারবেন। গ্রেট করে নেওয়ার পর আলুটা এখন এরকম হয়েছে দেখতে। এখন এই আলুটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। এতে করে আলুর এক্সট্রা স্টার্চ বের হয়ে যাবে আর পেঁয়াজুটা আরও অনেক বেশি ক্রিস্পি হবে। পাঁচ মিনিট পর এখন আলুগুলোকে খুব ভালোভাবে চেপে আলুর পানিটা ঝরিয়ে আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। এখন একটা বলে আমি প্রথমে আলুটা নিয়ে নিলাম। এর সাথে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি বেসন, আর প্রায় 2 টেবিল চামচ নিয়ে নিলাম চালের গুঁড়া। তবে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন। প্রায় 1/2 চা চামচ নিয়ে নিলাম লবণ, আর 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে নেবেন। 1/2 চা চামচ আমি নিয়ে নিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1/4 চা চামচ নিলাম চাট মশলা। প্রায় 1 চা চামচ নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। এখন এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। যেহেতু এটা আলুর পেঁয়াজু, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। দুটো নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি, আর প্রায় 2 টেবিল চামচ নিয়ে নিলাম ধনে পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে মেখে নিব। আর আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ আলু থেকেও কিছুটা পানি বের হবে, সেই সাথে পেঁয়াজেরও পানি ছাড়বে। তাই এখানে এক্সট্রা কোনো পানি আর অ্যাড করতে হবে না। আর আলুর পেঁয়াজুর এই ব্যাটারটা ঘন একটা ব্যাটার হবে, এটা পাতলা হবে না, ঠিক যেরকমটা আমরা ডালের পেঁয়াজুর জন্য বানাই। তারপরও মেখে নেওয়ার সময় আপনাদের কাছে যদি মনে হয় যে পানি লাগবে, সেক্ষেত্রে আপনারা অল্প করে পানি অ্যাড করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে ব্যাটারটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প বেসন অথবা চালের গুঁড়া অ্যাড করে নিতে হবে। আমার এটা এখন মাখানো হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজু ডুবো তেলে ভাজতে হবে, তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপর চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম করে নিয়েছি। এখন গরম তেলে আমি পেঁয়াজু ছেড়ে দিচ্ছি, আর এগুলোকে আমি এরকম ছোট ছোট করে তেলে ছাড়ছি। এগুলোকে কোনো শেপ করার কোনো দরকার নেই। অর্ধেকেরও বেশি পেঁয়াজু এখন আমি তেলে ছেড়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে কিছুটা সময় নিয়ে এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজুগুলো এমনিতে খেতেও অনেক বেশি মজার, তবে আপনারা চাইলে এগুলোকে টমেটো কেচাপ অথবা তেঁতুলের সসের সাথেও সার্ভ করতে পারবেন। আর টমেটো কেচাপ এবং তেঁতুলের সস দুটো রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। এগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। আর একইভাবে এখন আমি বাকি পেঁয়াজুগুলোকেও ভেজে নেব। আশা করছি আলুর পেঁয়াজু বা পাকোড়ার আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।